ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধ পুশিন ঠেকাতে সাহসিকতা ও পেশাদারিত্বের নতুন নজির স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ৮টি পৃথক পুশিন অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বাহিনীটি। জামালপুর ব্যাটালিয়নের সদস্যরা ৭ থেকে ৯ জুনের মধ্যে বিভিন্ন সীমান্ত এলাকায় কমপক্ষে ১০টি পুশিন অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। একইভাবে তিস্তা ব্যাটালিয়নের দায়িত্বে থাকা বড়খাতা ও ৬৫ বাড়ি সীমান্ত এলাকায় ভারত থেকে ২১ জনকে পুশিনের চেষ্টা করা হলে বিজিবি তা দৃঢ়ভাবে ঠেকিয়ে দেয়। এদিকে ভারতীয় বাহিনীকে বিজিবি সাফ জানিয়ে দেয়, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী যে কোনো পুশিন প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। শুধু বিজিবিই নয়, এই লড়াইয়ে সমানতালে এগিয়ে এসেছেন সীমান্তের সাধারণ মানুষও। দিনাজপুরের হিলি সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি লাঠি হাতে রুখে দাঁড়িয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। বিজিবিকে সহায়তা করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়। পুশিন ব্যর্থ করতে ভারতীয় অধিবাসী আমাদের বাংলাদেশে যাতে না ঢুকতে পারে, আমরা এজন্য কঠোরভাবে বর্ডার এলাকা অবস্থান নিতেছি। আমি এই জায়গায় আসছি যে বর্ডার থেকে ইন্ডিয়ার লোক বাংলাদেশে পাচার করবে, এটা ঠেকাতে আমি এই জায়গায় আসছি। আসলে যারা ভারতে বিএসএফরা আছে, যারা পুশিং করে পাঠাচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘন করতেছে। তারা আমাদের দেশে যে আমাদের বাংলাদেশে যে বিজিবি বর্ডার গার্ড রয়েছে, তারা অত্যন্ত পরিশ্রম করে এটাকে রক্ষা করার চেষ্টা করতেছে। গত মে মাস থেকে সীমান্ত দিয়ে পুশিনের ধারাবাহিক চেষ্টা চলছে। এই উত্তেজনার মধ্যেই নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। সীমান্তের মাটি রক্ষায় যে ঐক্য তৈরি হয়েছে, উর্দি পরা সৈনিক থেকে লাঠি হাতের কৃষক, তা আজ বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে শক্তিশালী বার্তা। দেশের মানুষ আস্থা রাখছে বিজিবির ওপর, আর বিজিবিও অটল রয়েছে তার দায়িত্বে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।